আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়। সর্বপাপেভ্যো ভূতে গঙ্গে পতগামিনী নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে নমঃ শ্রীতে সকল কল্যাণ ভাজন যত্র জায়তে পুরুষ তমজং
নিত্যম ভজামি শরণম হরিম ওম নমঃ পুণ্ডরীকাক্ষঃ নমঃ পুণ্ডরীকাক্ষঃ নমঃ পুণ্ডরীকাক্ষঃ ফুল নিয়ে ওই নমঃ চামুন্ডা ওই নমঃ। আবার এটা কার নাম লেখা নেই? নাম লেখা নেই, যা জিজ্ঞেস করে এই অরুণ চক্রবর্তী লেখো আর অশোক দে। অরুণ চক্রবর্তী সান্ডিল করতো। নামটা জিজ্ঞেস করে হ্যাঁ, আর একটা অশোক দে। মিষ্টান্ন লোকায় নমঃ।
ঘরে নিয়ে যা ঘরে দাঁতটা বার কর না মুখে হাত দিলে যা ঘরে তোর ঘরে নিয়ে যা তাকিয়ে দেখছে কেন তোমার গাও মুভমেন্ট যেরকম করো করো चाची नहीं आ जा হ্যাঁ अरे ठोंगा पर नहीं आ आ जा যা রে ফেলে দে না जाओ वो ठोंगा पर नहीं आ वो ठाकुर चाखा नहीं तो अपन যা ঢাল রান্না হবে না जाओ আমি ওর সময় যাবে করে কি যাও ওদিকে দৌড়দৌড়ি কর আর এদিকে মুখ পেড়া আমি অনেকটা এসেছি এসে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে তো ব্রো উপর থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ আমি না বিকাবার বিকাল আমি তো বলতে চাই তুমি গেছো সব আমি দিয়েছি ना नहीं दिया जा মানে কি চিল্লাচ্ছে এই তো নামিয়ে দিলাম এই তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা সব নামিয়েছি तेजपाता एक गोटा আবার কি এটা কি তেজপাতা আমি জঙ্গলে দেখাইনি ठीक है हो जाए খাওয়া দেখি একটু की करबो बाबा कुछ खाती हां ऐसे ही हो ये पैसे को पैसे দেখো মিষ্টি কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি সকাল নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল সুর ঝরনা
কিলোমিটার মানে কত সিটি করবি? হ্যাঁ সিটি করে তাহলে গিয়ে তো দেখা যাবে না টিভিতে মোদি এসে কাকিটা পড়া তুই আমাকে সিটি দিবি পয়সা তোর ব্যাপারে তোকে দিবে টিভিটা দেখতে বলছে আরে টিভিটা আপনি নেট পেছাক করে দিও আমাকে ওপর থেকে পেছাক করে দিয়েছে এই তো আরেকটা তো বাজি ফুটেই মানে ওটা সেটা বিদবে না তোমার মা আচার করতো ই করতো মা বলিস আর এই বিশু মধু কি হয়েছে বলার বলার মধ্যে আইসিইউ গিয়েছিল না কলেজে প্রেশার ওখানে আইসিইউ তোমার মাসা তোমার দুঃখ করে রাখা হয়েছে কারণ তিনটে জেনারেশন অলরেডি গন তিনটে জেনারেশন পরে এই জেনারেশন ওই বছরটাই বল। হ্যাঁ না জেনারেশন অনেক বেশি আমরা জানি না। আমরা জানি না কিন্তু আমি জানছি ওই কারণে ওই হাতির দাঁত আর ওই মায়ের খাড়া হ্যাঁ ওইটা হচ্ছে 350 বছর আগেকারও বেশি হাতির দাঁতটা এই তুলে দাও তুলে ধরবে ওটা যদি কভারেজ করে দিলে ওইটা যদি হয় এইটা দিয়ে বয়সটা আপনি বুঝতে পারবেন যে সময় এটা অরিজিনাল হাতির দাঁত কেমিক্যাল টেস্টিং হয় তাহলে মিনিমাম হবে 500 বছর কিন্তু আমরা অত গ্যাপে যাচ্ছি না আমাদের 4-5 জেনারেশনে যাচ্ছি না এটা ঢাকা পুকুরে এই যে মন করব আমাদের খানা ধরো ভাইয়া আমরা ছোট বাবুরা আমি ও ওরা তুলবে সেটা এটা আমার আমাদের ব্যাপার হলো আমাদের আগে সব বলি হতো 3 দিন এবং বই যখন বলবেন কেন বলিটা বন্ধ হলো সব বলবো সেটা আমি কথাগুলো উঠে যাবে সব পুজোটা চ্যাটার্জি বেলে তোমরা সব মাটিতে বসে পড়ো সিটিবিএন এসছে আজকাল এসছে আচ্ছা কাল পানি সিটিবিএন এসছে পীরতলাতে এসে দেখলাম চ্যাটার্জি বাড়ির শতাব্দী প্রাচীন পুজো। আপনারা এখন যে প্রতিমাটি দেখবেন এটি চ্যাটার্জি বাড়ির শতাব্দী প্রাচীন প্রতিমা। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম চন্দননগরের মানকুণ্ডে স্টেশন রোডের পীরতলাতে। এসে দেখলাম চ্যাটার্জি বাড়ির শতাব্দী প্রাচীন পুজো। আপনারা এখন যে প্রতিমাটি দেখবেন এটি চ্যাটার্জি বাড়ির শতাব্দী প্রাচীন প্রতিমা। চ্যাটার্জি বাড়িতে এসে আমরা পেয়ে গেলাম চ্যাটার্জি বাড়িরই কোনো একজন সদস্যকে। আমরা তার কাছে দিয়ে একটু প্রশ্ন জিজ্ঞেস করি। আপনার নাম? আমার নাম নরেন্দ্রনাথ চ্যাটার্জি। আপনারা এই পুজোটা কতদিন থেকে করছেন? আমরা এই পুজোটা ধরুন আমার তো জ্ঞান তো আমার 48 বছর দেখা, কিন্তু তার আগে থেকে 350 বছরের পুজো অতিক্রম করে গেছে। এটা আমার 3.5 পুরুষ পেরিয়ে যাচ্ছে, আমার এবার জেনারেশনে পড়ে গেছে। এবার আমরা সব ভাইরা, আমার বড় ভাই। আচ্ছা, আপনারা যে পুজোটা করেন বারোয়ারি পুজোর সঙ্গে আপনাদের এই পরিবারের পুজোর কোনো টোটালি আলাদা, অনেকই আলাদা। এইটা এই নিয়ম নিষ্ঠা, এই কাঁপুনি দিয়ে দিচ্ছে আমার শরীরে, এইখানে আমার আসতে নেই আজ।
তবুও আপনাদের অনুরোধে আমি আমার ঠাকুরমশাইয়ের আদেশ নিয়েছি, আমি কিন্তু এতটা দূরে একটুখানি দাঁড়ালেই আমার সুবিধে হতো। আমার একটা দূর থেকে একটা মৃত্যু সংবাদ এসছে এক রিলেটিভে, যার জন্য আমাদের একটা অসুখের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের সমস্ত আত্মীয়রা যারা আমাদের তরফ থেকে না অন্য তরফে আত্মীয়, তারাই এসব কাজ পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং ঠাকুরমশাই তিনি তার দোষ ত্রুটি ভালো মন্দ আমাদের বংশের পুজোর দায়িত্বটা উনি মাথায় করে। আচ্ছা, আপনাদের এই পুজোর বিশেষত কি বৈশিষ্ট্য যদি বলেন? এই পুজোর বৈশিষ্ট্যটা যেটা হবে আমার এই বড় ভাই একটু বলে দেবে। এই পুজোর মেন বৈশিষ্ট্য বলুন একটু পুজোর বৈশিষ্ট্য। আমাদের পুজো আমি ছোটবেলাতে যখন দেখেছি ব্যাপারটা, হ্যাঁ, যে আমাদের আগে কিন্তু বলি হতো সব, মানে 3 দিনই বলি হতো। আমি নিজের হাতে তখন ছোটোবেলা সেই পাঠা যে কালীঘাট থেকে কিনে আনা হতো, তাদের খাইয়ে পড়ে আমরা দেখেছি নবমীর বলি দেখেছি আমি নিজে। তার আগে আমাদের মহিষ বলি হতো, যেটা এখন কি সেগুলো কিছু হয় না, বলি আমাদের উঠে যায় বিভিন্ন কারণে আমরা বলি উঠে যায়। তার পরিবর্তে আমরা সেই বলি সমপরিমাণ একটা পাঠা যে ওজন হয় সেই পরিমাণ সন্দেশ দিয়ে আমরা নবমী দিয়ে করি। কারণ বলিটা উঠে গেছিলো এই কারণে আমি একটু বলি, আমার দাদু আমাকে বলে যায় যে বলিটা উঠেছিল বলির দিন যিনি পুরোহিত ছিলেন সেই পুরোহিত আসনে দাঁড়িয়ে ভুল মন্ত্র উচ্চারণ করছিলেন। সেই সময় মন্ত্র উচ্চারণ করতে করতে আমাদের এই খাড়া মায়ের এই খাড়া বেদিতে যে খাড়াটা রাখা আছে, এই খাড়াটা মায়ের ওই পাঠার হাড়িকাঠ থেকে রিটার্ন করে চলে যায় একদম। এবং সেই রিটার্নটা আমার বাবা এবং আমার মেজো জ্যাঠা এবং আমার ছোট কাকা যখন হাড়িকাঠে ধরে, তারপর আমার দাদু চোখ দিয়ে জল পড়ছে, ঠাকুরমশাইকে বলছে মা কিন্তু কাঁদছেন, আপনারা বন্ধ করুন। আচ্ছা, আপনাদের প্রতিমা একটা বিশেষ করে একটা বিশেষত্ব যেটা দেখছি, বৈশিষ্ট্য যেটা প্রতিমার ডান দিকে কার্তিক অবস্থান করছে, বাঁদিকে গণেশ অবস্থান করছেন, এটাই কি আপনাদের প্রতি বছর হয়? তাই না, একদম। আমাদের কার্তিকের সঙ্গে দেখবেন মা লক্ষ্মী রয়েছে। সাধারণত আপনারা দেখে থাকবেন গণেশ ঠাকুরের সঙ্গে মা লক্ষ্মী থাকে, আমাদের মা সরস্বতী। এটা আমাদের মানে বহু বছরের থেকে রীতি যেটা হয়ে আসছে। আমি বা আমরা ঠিক কারণটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এটা হয়ে আসছে, আমরা দেখেছি, এটা আমাদের নিয়ম। এটা তো বাংলা আমার চ্যানেল থেকে আমরা এসেছি, আমাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের প্রতিক্রিয়া যদি একটু বলেন। আপনাদের চ্যানেলে অনেক নাম শুনেছি এবং আপনারা যে উৎসাহ নিয়ে যে আশা এসছেন, আমরা মনে করি এই আশাটা তো সফল করবেন এবং আপনাদের সকলকে এই উৎসবে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে, চ্যাটার্জি বংশের তরফ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা জানাই এবং আমন্ত্রণ রইল এবং প্রতি বছর আসবেন এবং আপনাদের সদল বলে সকলকে নিয়ে আজকে মায়ের ভোগ খেয়ে যাবেন। আজকে আমাদের সঙ্গে আপনাদের এই চ্যাটার্জি পরিবারকে আমরা পেয়েছি, আপনারা আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। ওপাশটা ঘুরি চারদিকে সব বাড়ির সব আত্মীয় রয়েছে, এরা হচ্ছে বাড়ির বাবাই আসছে সবার ভালো করে একটু দেখতে পাচ্ছি সবাইকে। আর সাতটা সবার নাম আপনি তুমি এদিকে আসো না, তুই বলবি, তুই বল, উনি বলবো সেটা বেটার।
কি বলবেন আনন্দবাবু? ওই বলবো মন্থন লাইন যদি হয় আপনাদের এমবিসি লাইন না মন্থন লাইন? আমিও সামনে যাবো অত সামনে যাবো না, সামনে না, এখানে আমাদের ব্যাপার আছে, আমাদের বলছি কাকিমার একটু সংবাদ না, ঠিক আছে বাই বাই। আলোটা দিই ঠাকুরের মুখটা যদি না পাই আবার। এবার আমরা সব ভাইরা আমার বড় ভাই আচ্ছা, আপনারা এই পুজোটা করেন, বারোয়ারি পুজোর সঙ্গে আপনাদের এই পরিবারের পুজোর কোনো টোটালি তফাৎ আলাদা, কি? অনেকই আলাদা। এইটা এই নিয়ম নিষ্ঠা এই কাপুনি দিয়ে দিচ্ছে আমার শরীরে, এইখানে আমার আসতে নেই না। তবুও আপনাদের অনুরোধে আমি আমার ঠাকুরমশার আদেশ নিয়েছি, আমি কিন্তু এতটা দূরে একটুখানি দাঁড়ালেই আমার সুবিধে হতে পারে। আমার একটা দূর থেকে একটা মৃত্যু সংবাদ এসছে এক রিলেটিভে, যার জন্য আমাদের একটা অসুচের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের সমস্ত আত্মীয়রা যারা আমাদের তরফ থেকে না অন্য তরফে আসবে তারাই এইসব কাজ পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং ঠাকুরমশাই দোষ খুবই ভালো মন্দ আমাদের বংশের পুজোর দায়িত্বটা আপনাদের সকলকে আমাদের তরফ থেকে চ্যাটার্জি বংশের তরফ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা জানানো এবং আমন্ত্রণ রইল, আমন্ত্রণ প্রতি রইল বছর আসবেন এবং প্রতি বছর আসবেন এবং আপনাদের সদল বলে সকলকে নিয়ে আজকে মায়ের ভোগ খেয়ে যাবেন। আজকে আমাদের সঙ্গে আপনাদের এই চ্যাটার্জি পরিবারকে আমরা পেয়েছি, আপনারা আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। ওপাশে রয়েছে এরা হচ্ছে বাড়ির সব পরিবার। উনি আমার পণ্ডিত মশাই। তুই যা ওখানে যা। মানি শুনুন, তুললে তো হবে না, 1 মিনিটে এই ছবিটা, এই পুরুষের এই জিতেন চ্যাটার্জি ছবিটা একটু মানে আমার ঠাকুর দাদা ছোটবেলাতে দেখে এসেছি। সোজা করে দে, সোজা করে দে। ঠাকুর দাদা মারা গেলেন এখানে জন্মের রানী রাসমণি সেই নাতনির বাড়িতে। হ্যাঁ, আমাদের দুপুরুষ আগে তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বদনা অজরায় অতুলা প্রণমী বদনা অজরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।
এটা কি স্টিল ফটো নাকি দাঁড়িয়ে থাকবি শুধু? চশমা পড়েছিল আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সে
আয় দেখবে আলো ব্যথামো উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথামো উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ওম হ্রিং দুর্গায় স্বাহা ওম হ্রিং দুর্গা ওম নারায়ণায় স্বাহা 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 ওম ভূ স্বাহা ভূ স্বাহা স্বাহা ভূ স্বাহা ওম স্বাহা ইদম গুণে ওম ভব স্বাহা ইদম বায়বে ওম স্বাহা ইদম সূর্যায় ওম কার্তিকেয়ায় স্বাহা ওম লক্ষ্মী স্বাহা ওম লক্ষ্মী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম গণেশায় স্বাহা ওম গণেশায় স্বাহা ওম মহিষাসুরায় স্বাহা ওম মহিষাসুরায় ওম স্বাহা নাগপাশায় স্বাহা ওম নাগপাশায় মায়ের মন্দিরে বসে আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে
না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি।
যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই। একবার ভবের বোঝা দূরে ফেলে যাই সকলে নাচি গাই, ভবের বোঝা ওরে ভবের বোঝা দূরে ফেলে যাই সকলে নাচি গাই। মা যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাখিতে সকল দিকে সন্তানেরই মন ভোলায়, মা যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি যার ভাবনা যাচ্ছে ভাই। ওরে কে যাচ্ছিস কোথায় একবার আইরে ছুটে যায়, কে যাচ্ছিস কোথায় ওরে আইরে ছুটে যায়। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস গে হেলায়, একবার জয় মা বলে ডাক দেখি মন দেখবি দুঃখের নামটি নাই। জয় মা বলে ওরে জয় মা বলে ডাক দেখি মন দেখবি দুঃখের নামটি নাই। মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, একবার ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, ওরে মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই।
अपना तेमन अपने थाको जेओ नाको कारो घरे अपना तेमन अपने थाको जेओ नाको कारो घरे যাচাইবে তা বসে পাবে যাচাইবে তা বসে পাবে খোঁজ নিজ অন্তপুরে আপনা তেমন আপনি থাকো যেও নাকো কারো ঘরে পরম ধন পরশ রতন যা চাইবে তা দিতে পারে পরম ধন পরশ রতন যা চাইবে তা দিতে পারে অমন কত মনি পড়ে গেছে ওই চিন্তা মুড়ির নাচ দুয়ারে অমন কত মনি পড়ে গেছে ওই চিন্তা মুড়ির নাচ দুয়ারে আপনা তেমন আপনি থাকো যেও নাকো কারো ঘরে তীর্থ ভ্রমণ দুঃখ গমন মন উচ্চাটন না রে তুমি আনন্দ ত্রিবেণী স্থানে শীতল হও না বোলা ধারে কি দেখো কমলা কান্ত তোর মিছে বাজি এ সংসারে কি দেখো কমলা কান্ত তোর মিছে বাজি এ সংসারে তুই বাজি করে চিনলি রে যে তোমার ঘটে বিরাজ করে তুই বাজি করে চিনলি রে যে তোমার ঘটে বিরাজ করে আপনা তেমন আপনি থাকো যেও নাকো কারো ঘরে যা চাইবে তা বসে পাবে যা চাইবে তা বসে পাবে খোঁজ নিজ অন্তপুরে আপনা তেমন আপনি থাকো যেও নাকো কারো ঘরে আপনা তেমন
আপনি থাকো যেও না কোথাও প্যান্টটা আছে তো আর আমার দুদিন চান করা হয়ে গেল আচ্ছা বাবা এদিকে তো পাপা আমার গঙ্গা টাচ করবো না তো